বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পহেলা বৈশাখের পরদিন আজ বৈশাখ মাসের ২য় তারিখে একটু দেরি করেই নতুন বছরের শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি আমার সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদেরকে। আজ কয়েকদিন ধরেই কিন্তু আমি পুরো ঘরটাকে শুধু গুছাচ্ছি আর নতুন নতুন কিছু ফুল ও অন্যান্য ঘর সাজানোর আইটেম কিনে এনে এবং ঘরে পুরনো আগের থাকা কিছু ফুল নষ্ট হয়ে গেছে ফেলে না দিয়ে ওগুলোকে ঝেড়ে মুছে পরিষ্কার করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। একটা অ্যাকুরিয়ামের মধ্যে যে আমি ফুলগুলো রেখেছিলাম, এই যে সকল ফুলের তোড়া থেকে ছিঁড়ে গিয়েছে, এই সকল ফুলগুলোকে একটা অ্যাকুরিয়ামে এইভাবে সাজিয়ে নিয়েছি। এগুলো পরিষ্কারও থাকবে আর বারবার ধোয়া পড়বে না। অ্যাকুরিয়ামের ভিতরে থাকার পরে বাইরে থেকেও কিন্তু দেখা যাচ্ছে এইভাবে। আসলে ঘর সাজাতে সবারই ভালো লাগে। ঘরই তো আমাদের প্রশান্তির জায়গা, আর সে জায়গাটা যদি একটু অন্যরকম করে সাজিয়ে গুছিয়ে নেওয়া যায়, একটু শান্তিময় করে গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দিনটা ভালোই কাটে। আর্টিফিশিয়াল ফুলের গোছানোর সাথে সাথে ন্যাচারাল কিছু প্ল্যান্ট যেগুলো আছে আমার টবে, ওগুলোকেও ঝেড়ে মুছে নিয়েছি। আর এই পাশে চুলায় তরকারি বসিয়ে দিয়েছি। রান্না তো সারতে হবে, তাই না? দুপুর কিন্তু হয়েই গিয়েছে। বরাবরের মতোই আমি যা করি, রান্নার চাপিয়ে দিয়ে এসে চুলায় ওগুলো হতে থাকে আর ঘরের অন্যান্য গোছগাছের কাজগুলো একসাথে সারি আর কি। গতদিন রোজা রেখেছিলাম, একটা দুটো চারটে করে করে রোজাগুলো পার করছি। এই ভাজা মাছগুলো আর এই ভাজিটা, এগুলো রাত্রের ছিল, গত রাত্রের। তো এগুলো এখন আমি গরম করে নিচ্ছি ভালো করে, না হলে তো নষ্ট হয়ে যাবে। 2 বাপ বেটি মিলে এগুলো খেয়ে ফেলবে আজকে। আর কয়েক পদের সবজি মিলিয়ে ডাল দিয়ে এর আগে যে রান্না করে সেরে নিয়েছি, দুটো রান্নাই শেষ। ঘরের কাজ গোছগাছের সাথে সাথে বাইরের কাজও আমাকে এই মাসেই বেশিরভাগ করতে হচ্ছে। তাছাড়া ডাক্তারের কাছে যেতে হচ্ছে, যে ওই যে দাঁতের জন্য। আবার ছেলেটা তো হোস্টেলে চলে গিয়েছে। সব মিলিয়ে ব্যস্তই দিন কাটছে। ছেলেটার কাছে এই এতদিনে শুধু 2 বার যাওয়া পড়েছে। এদিকে দুটো তরকারি ওই আমার যে রান্না কমপ্লিট হয়েছে, আমি পাতিলগুলো মুছে, আমি বরাবর যেরকম করি আর কি, পাতিল সুন্দরভাবে মুছে ঢাকনাগুলো ধুয়ে এখন ঢাকনা দিয়ে রেখে যাচ্ছি। বাকি আছে পাকঘরের অন্যান্য কাজ সারা। গতকালকে পহেলা বৈশাখ গিয়েছে। বাঙালি যেহেতু আমরা, নতুন বছরে কিছু পুরনো ঐতিহ্য ধরে রাখার মধ্য দিয়েই দিনটা পার করার চেষ্টা করি। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখনও কিন্তু একেবারে ধুমধামে যে পয়লা বৈশাখ অনুষ্ঠান করে পালন করতে হবে সেরকম কিছু করি না। তবে ঘরে ঘরে ঘরোয়াভাবে রান্না বাড়াগুলো একটু অন্যরকম করে করার চেষ্টা করি। এখন বাচ্চারা বড় হয়েছে, ওরা এখন ওদের মতো করেই যেটা মনে ইচ্ছা জাগে সেটাই করে আর কি। যেমন এই যে গত দিনের কথাই যদি বলি, ভার্সিটি যেহেতু অফ ছিল, ও বাসায় ছিল ঠিকই, ও ওর মতো করেই সময় কাটিয়েছে। আমি যেহেতু রোজা রেখেছিলাম গতদিন, ও দুপুরের পর থেকেই রান্নাবাড়ার কাজে টুকটাক আর কি, নাস্তা বানানো, নতুন কোনো আইডিয়া নিয়ে কিছু বানানো, এ সকল নিয়েই ও ব্যস্ত ছিল। নিজে থেকেই ও টুকটাক যা যা করেছে সারাদিন থেকেই করেছে। এদিকে এই যে আমার হাজব্যান্ড এই পাতিল রাখার স্টিলের স্ট্যান্ডগুলো না আরও 4টা এনেছে। এগুলো একদম ছড়ানো, একটু উঁচা টাইপের না এই পায়াগুলো, সেটাই দেখিয়ে দিচ্ছিলাম। পাতিল রাখলে বেশি একটু উঁচা হয় না। এই স্ট্যান্ডগুলো একটু সমস্যাই হয় এই দিক দিয়ে, যে গরম পাতিল যখন রাখি না, নিচে যদি র্যাকসিন থাকে ওটাতে একটু গরমের তাপ লাগে। আমি তো চুলা থেকে নামিয়ে গরম পাতিলগুলোই বেশিরভাগ এই স্ট্যান্ডে রাখি। আর এই যে টেবিলের উপরে
আছে, এগুলো আমি আগে এনেছি বেশ কয়েক বছর আগে। এগুলো কিন্তু একটু উঁচা টাইপের, গরম পাতিল রাখলেও কোনো সমস্যা হয় না। সেটাই দেখছিলাম আর কি, নতুন স্ট্যান্ডগুলো আর এগুলোর মধ্যে পার্থক্য আছে। আর এইখানে কিছু পাউরুটি এবং কেক ছিল। নাস্তার সারার পরে এগুলো আমি গুছিয়ে রাখছি। এখনও সকাল সকাল তো একসাথেই রেখে দিচ্ছি, যদি খায় কেউ এখান থেকে নিয়ে খাবে। আমার কিন্তু কেক আর পাউরুটি দুটোর জন্য আলাদা দুটো বালতি রেখেছি আর কি, সাদা বালতিগুলো। ডাইনিং টেবিলের এই কর্নারটাও এখন মুছে টেবিল সহ সব গুছগাছ করব। আজকে যেহেতু রোজা রাখিনি, তাই দাঁতের ডাক্তারের ওখান থেকেও গিয়ে এসেছি একবার। তারপরে সকাল থেকে টুকটাক কাজকর্ম, আগের কিছু অর্ধেক করা কাজ এরকমও আছে, সব খুঁজে খুঁজে টুকটাকগুলো করছিলাম। রোজা যেদিন রাখি সেই দিন একেবারে শোয়া বসাতেই থাকি আর কি। এই যে একটা পাইপ, জুস বা পানি এই সকল কিছু খাবার জন্য এইগুলো আমি 6টা সম্ভবত বেশ অনেক আগে কিনেছিলাম। এই পাইপগুলো লাকের তৈরি বলে এগুলো আমি সিরামিকের জিনিসের সাথেই রেখেছিলাম শোকেসের ভেতরে। দাঁতে ব্যথার জন্য পানি বা জুস খাবার জন্য এটা বের করা হয়েছিল যখন দাঁতের ডাক্তার দেখানো শুরু করেছি তখনই। যাই হোক, খাবার রাখার মিড সেপ, তারপরে ডাইনিং টেবিলের কর্নার, ডাইনিং টেবিল সব মুছে পরিষ্কার করে রেখে এসেছি। এখন আমি বাড়তি এই কাজগুলো আজকে করব। ফ্রিজে অনেকগুলো ফ্রোজেন মাছ ছিল, কিছু কুটে বাছে পরিষ্কার করা ছিল আর কিছু কাটা ছিল। এগুলো এখন ধুয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে আমি রেখে দিব সবসময় যেভাবে ফ্রোজেন করে রাখি। আর এই সমস্ত মাছগুলো ছিল গ্রামের পুকুরের মাছ। পয়লা বৈশাখের পান্তা ইলিশের পরিবর্তে আমার ঘরে ছিল গ্রামের পুকুরের তাজা মাছগুলো ভাজা। পয়লা বৈশাখে উপলক্ষ করে নয়, বরং প্রত্যেক সময়ের মতো সাধারণ সব সময় যেভাবে ঘরে পোড়ামরিচ, আলু ভর্তা বা বিভিন্ন আইটেমের ভর্তা করে খাওয়া হয়, সেরকমই দিন কেটেছে আমাদের। খাওয়া দাওয়ার দিক দিয়ে তো ওভাবেই গেল। আর বিনোদনের কথা যদি বলি, আমার বাচ্চারা ছোটোবেলা থেকেই বিভিন্ন মেলায় যাওয়ার বায়না, এগুলো বা ঘর থেকে বের হয়ে ঘুরে আসা, এগুলো ওরা ছোটোবেলা থেকেই মানে বায়না ধরতো না, বলতো না কিছু। তাই সে রেওয়াজ আমার ঘরে নেইও। তবে এমনি ঘরেই কিছু আলাদা রান্নাবাড়া করা হয়। একটু খাবার দাবারের মাঝে নতুনত্ব আনার চেষ্টা করি কিছু কিছু খাবার দাবারগুলো। তাছাড়া এবারে তো রোজা রেখেছিলাম আর বাচ্চারাও সবাই তো ঘরে নাই। বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু ছাদে এসেছিলাম, ছাদের গাছগুলো দেখছিলাম, চারপাশটা দেখছিলাম। এখানে কিছু শুকনো বাজার আনা হয়েছিল, সেগুলো এখন রিফিল করে রাখবো। মুড়ি আনা হয়েছে, দেশি মুড়ি, যেগুলো আমার ঘরে সবসময় খাওয়া হয়। ওই পাশে আনা হয়েছে সমোসা আর সিঙ্গারা, মিষ্টি, লাড্ডু, জিলাপি, তারপরে আঙ্গুল গজা বলি আমরা আর কি, ওই আঙ্গুল গজা, বাতাসা, তারপরে মনক্কা, এই সকল ট্রেডিশনাল খাবার দাবারগুলো বিশেষ করে বাচ্চারা আর বড়রাও আমরা সবাই আমাদের গ্রামীণ গুলোতে যে উঠে না, সেগুলোই আমরা ঘরে আনি, এগুলো খাওয়া দাওয়া হয়। তবে সারা বছরই যখন যেটা সামনে পড়ে আমার হাজব্যান্ড নিয়ে আসে বাচ্চাদের জন্য। এবারে ওইগুলোর কিছুই আনা হয়নি। মেয়েই বলেছিল সিঙ্গারা সমোসা আনার জন্য, ওর জন্য আনা হয়েছে। ওই পাশে ও ওইগুলো রেডি করে নিচ্ছে, আমরা এখন খাবো। আর এই পাশে আমি বাজার সদাইগুলো রিফিল করে রেখে দিচ্ছি। একটা পাঁচফোড়ন প্যাকেট আনতে বলেছিলাম, অল্প কিছু আচার রেডি করব এখন। দুইবার আচার দেওয়া হয়ে গেল আমার এই বছরেই। প্রথমবারেরগুলো বেশ পরিমাণে খাওয়াও শেষ হয়ে গিয়েছে।
আজকের আচার বানাতে বানাতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না। ভালো লাগলে সাপোর্ট করে যাবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।